দেখুন, দুঃখ পাবেন না, এটা প্রথমে আমি বলবো। আপনি যা বলতে চাইলেন আশা করি বুঝতে পেরেছি। তা সেখানে দুঃখ পাওয়ার কারণ নেই। আরও কিছুদিন যদি এইভাবে এই শ্রবণ কীর্তন করতে থাকেন, দেখবেন আরেকটি স্টেজ আসছে। কি আসছে সেটা এখনই বলার দরকার নেই, আপনি নিজেই দেখতে পাবেন। এটি একটি স্টেজ, এটি একটি স্তর, যেটি হলো এটি একটি স্তর। পরবর্তীকালে স্তর বদলে যাবে, তখন নিজেই বুঝবেন যে কি হচ্ছে। অতএব এই নিয়ে চিন্তা নেই। প্রভুপাদের সঙ্গে প্রভুপাদের শিষ্যগণের মাধ্যমে সম্পর্ক করা সম্ভব, তারা অপ্রকটে থাকলেও সম্ভব। এরপর আর আমাদের কাউকে দেখার দরকার নেই। এবার দেখুন, আপনি প্রভুপাদের জন্য আরতি নিয়ে যাচ্ছেন, তাহলে আর কেউ অসন্তুষ্ট হবেন কেন? অসন্তুষ্ট হচ্ছে কেন? তারা প্রভুপাদের তো নয়, হ্যাঁ, তারা তো অন্য চিন্তা। তাহলে যদি প্রভুপাদের না হয়, তাহলে তার কাছে আর মাথাটা তো আমি একজনের কাছেই নামাবো, সেটা হচ্ছে পরম বৈষ্ণব এবং পরম বৈষ্ণবের গোষ্ঠী। যদি আপনি বলেন যে তারা প্রভুপাদের নয়, তাহলে যে মাথা দিয়ে, যে মস্তক দিয়ে প্রভুপাদের বন্দনা হয়েছে, সেই মস্তকটা আর কোথাও দেওয়াই যায় না। এটা আসবে, দেওয়া যায় না তো, যাচ্ছে না তো। এইটাই তো আপনাকে বললাম। এখন একটি স্তরে আছেন, বুঝতে পেরেছি, এখন একটি স্তরে আছেন। এরপর শ্রবণ কীর্তন করতে থাকলে একটা যদি আছে, যদি শ্রবণ কীর্তন করতে থাকেন, যদি ছেড়ে না দেন, দেবেন আরেকটি স্তর আসবে, তখন আবার এটি বদলে যাবে। এটা আমি বলে রাখলাম, যা দেখেছি বা যা হচ্ছে বা যা হতে চলেছে, এইটা আপনি দেখতে পাবেন। তাহলে একটা ফুল যখন প্রভুপাদের চরণে দেওয়া হবে, সেটি সেখানে ডেডিকেট হয়ে গেল, সেখানে দেওয়া হয়ে গেল, সেইটি তুলে নিয়ে তো আর কোথাও দেওয়া যাবে না। আমার মাথাটি, আমার অহংকারটি, অপ্রাকৃত অহংকার, অহংকার মানে আবার খারাপ কথা নয়, অপ্রাকৃত অহংকার, প্রভুপাদের দাসানুদাস, এই অহংকার থাকলে, এই পরিচয় বুদ্ধি থাকলে, তখন আবার আর কোথাও মাথাটা নামানোই যাবে না। মাথা নামানো তো দূরের কথা, যদি দেখা যায় এনারা প্রভুপাদের নয়, সেই জন্য প্রভুপাদের জন্য আমার আরতি থাকলেও এনারা সন্তুষ্ট হচ্ছেন না, এইখানেই তো এই ছাঁকনি দিয়ে দুধটা ছাঁকা হয়ে গেল। এইখানেই তো বোঝা যাচ্ছে যে তাহলে প্রভুপাদের যারা নন, তাদের সঙ্গে তো আমার কোনো সম্বন্ধই নেই। এই তো আমরা যখন কোনো কোনো শুদ্ধ ভক্ত যখন শ্রী চৈতন্য মঠে যান, প্রভুপাদ বলছেন যখন, তখন শ্রী চৈতন্য মঠ তার তো আকর মঠ, তাহলে শ্রী চৈতন্য মঠ তো বলাই যেতে পারে। শ্রী চৈতন্য মঠ তো বলবই, কারণ আমরা সকলেই শ্রী চৈতন্য মঠের, আমাদের গৃহ, অপ্রাকৃত গৃহ শ্রী চৈতন্য মঠ। তা শ্রী চৈতন্য মঠে যখন কোনো শুদ্ধ ভক্ত যাবেন, তিনি কি দেখবেন? তিনি এই প্রভুপাদকে অপ্রকটে সাক্ষাতে দেখবেন। প্রকটে যেমন সাক্ষাতে দেখা যায়, অপ্রকটেও সাক্ষাতে দেখা যায়। ঠিক। প্রভুপাদকে অপ্রকটে সাক্ষাতে দেখে, এই যে প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতাম, অর্থাৎ তার পরিচারকগণকেও সাক্ষাতে দেখা যাবে। প্রভুপাদকে একা হেঁটে যাচ্ছেন, প্রভুপাদকে একা হেঁটে যাচ্ছেন না, তার চারিদিকে তার নিজ জনেরা সব চারিদিকে বেষ্টন করে রয়েছেন। এইভাবে দর্শন করা যাবে। যখন এই সব দর্শন হৃদয়ের মধ্যে আসবে, তখন দেখা যাবে, ও, আমি তো শ্রী চৈতন্য মঠেই আছি, আমি বাড়িতেই আছি। একটা ছাত্র বা ছাত্রী দূরে পড়তে গেছে, সে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু তার ওই হোস্টেল, ঘর বাড়ি সব সে দেখছে না। সেই সবসময় সেই বাড়ি, মা বাবা, ভাই বোন, নিজের ঘরটি, নিজের দরজাটি, জানলাটি, খেলা, হ্যাঁ, তারপর পুতুল, এইসব মনে পড়ছে, আর এদিকে পড়াশোনা করে যাচ্ছে। সেই রকম হবে আমরা যেখানেই থাকি। আমরা আমাদের নিত্যগৃহ, অপ্রাকৃত গৃহ, শ্রী চৈতন্য মঠ, শ্রী গৌড়ীয় মঠ, প্রভুপাদ এবং প্রভুপাদের অনুগজন, তাদের অধীনে, তাদের চরণতলেই বসে থাকবো। যখন হরিনামও করা হবে, আর কোনো কিছু যদি ধারণা না থাকে, এটি একটি বড় ধারণা যে প্রভুপাদ সাক্ষাতে রয়েছেন, স্মিতহাস্য, আর তাঁর চরণের ভৃঙ্গ সব তাঁর চারিদিকে রয়েছেন। এই নিত্য নবদ্বীপে এই দর্শন হবে। আবার নিত্য নন্দব্রজে এই প্রভুপাদই তখন নয়নমণি মঞ্জরী রূপে, ব্রজদেবী রূপে, একদম ওই রাধারানীর মতোই দেখতে। আর চারিপাশে গোপবনিতা বেষ্টিত, আর চারিপাশে তার অনুগজন সব ব্রজদেবী রূপ, সেই ব্রজদেবীদের দ্বারা বেষ্টিত প্রভুপাদ, আর আমি তাদের অধীনে সেখানে রয়েছি। এই দুটি লীলাতেই ভজন হবে, গৌরব্রজ, হ্যাঁ, নবদ্বীপ ব্রজ, আবার নন্দব্রজ। এই ধীরে ধীরে সব আসবে। এইগুলি এতদিন আসেনি, কেউ বলতে পারবেন এসেছে? তাহলে নিশ্চয়ই মনের ধারণার দ্বারা চিন্তা করার চেষ্টা করা হয়েছে, সেটি প্রাকৃত ধারণা। এই প্রভুপাদের কথা শুনতে শুনতে এই ধারণাটি আসবে, এটি দীক্ষা, এটি দিব্য জন্ম, এটি ধাম প্রবেশ। এবং যত গভীরতা আসবে, তত সেখানকার বিষয়টা আরও সত্যি বলে দেখা যাবে। এখানকার যে ভূমিকা, এই যে আমি পুরুষ বা আমি স্ত্রী, আমার 10 বছর বয়স বা আমার 100 বছর বয়স বা 60 বছর বয়স,
আগে আগে যুবতী বা যুবক ছিলাম, তরুণ তরুণী ছিলাম, এখন বৃদ্ধ হয়ে আসছি, এখন কুরূপ হয়ে যাচ্ছে, এখন স্মৃতি ধ্বংস হচ্ছে। পরিবারের সবার জন্য এত কিছু করলাম, কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না, কেউ স্বার্থপর হচ্ছে, তারপর আমার গৃহটি ভেঙে পড়ছে, এরপর আমার শরীরটি ভেঙে পড়বে, এরপর আত্মা কোথায় যাবে, এইসব চিন্তাই আর থাকবে না। সর্বদা ঠিক ঠিক। এই নিত্য নবদ্বীপে গৌর নিত্যানন্দ আর নিত্যানন্দব্রজে এই সপার্ষদ রাধাকৃষ্ণকে দর্শন করা যাবে। তখন এই এই যে সব গ্রন্থে ছিল রূপ গোস্বামীপাদ লিখেছেন যেসব বিষয়বস্তু, সেইগুলি না পড়েও হৃদয়ে স্বাভাবিকভাবেই উদিত হবে। কখনো পড়লে দেখা যাবে ওরে বাবে, শিল রূপ গোস্বামীপাদ এখানে যা লিখেছেন এ তো হৃদয়ে আগেই তিনি আমাকে দেখিয়ে দিয়েছেন, এই গ্রন্থ তো কোনোদিন পড়িনি, এই প্রথম পড়ছি। এইসব শুদ্ধ ভক্তি আসবে। তখন আর এই জীবন, বয়স হয়ে যাওয়া, শরীরের রোগ, মৃত্যু, এই জগতে থাকা বা না থাকা, এইসবের চিন্তা থাকবে না। আমরা এখন যে চিন্তা করছি, এত রং বেরঙের সংসার আর জীবন ভোগ করছি, অনেকে মনে করছেন এসব আবার কি, এসব আবার কি, আমি এখন তরুণ, আমার স্ত্রী তরুণী, কত রং বেরঙের জামা কাপড় পরছে, হ্যাঁ, কত জায়গায় বেড়াতে যাচ্ছি, কত নাগরদোলায় চড়ছি, আইসক্রিম খাচ্ছি, এইসব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভজন, এ কি বলছেন? এইসব চিন্তা থাকবে না। তখন নন্দব্রজ এবং নবদ্বীপব্রজ এত ভালো লাগবে যে কাজই করি বা যেখানেই যেতে হোক কর্মফল অনুসারে, ও সব জায়গায় সেই নন্দব্রজের চিন্তা থাকবে। ঠিক কারণ সেই ধাম এত সুন্দর, এত আকর্ষণীয়। সেই ধামের পশু পক্ষী লতা বৃক্ষ, এই যে আছে না, খগ মৃগ কুল মলয় বাতাস, সেখানকার খগ, খ অর্থাৎ আকাশ, গমন করে, আকাশে গমন করে অর্থাৎ পক্ষী আদি। সেখানকার খগ মৃগ অর্থাৎ পশুকুল, খগ মৃগ কুল অর্থাৎ অনেক প্রকারের পশু পক্ষী, মলয় বাতাস অতি সুন্দর সমীরণ, এইগুলির মধ্যে এত আনন্দ আছে, তখন আমরা সেখানকার চিন্তায় বিভোর হয়ে পড়ব। সেই রকম বিভোর হয়ে গেলে এবার যখন আত্মা শরীর ছাড়ুক না, আর এই যে অন্তকালে আমাকে যে চিন্তা করে কিনা, সেই তো আর চিন্তা নেই। অন্তকাল কেন, এখন থেকেই তো চিন্তায় আমরা নিমগ্ন হয়ে পড়ব, এইটি ভজন। কিন্তু জগতের লোক ভাববে, ও তাহলে আমার কি হবে, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, আমার বাবার কি হবে, আমার স্ত্রীর কি হবে, বা আমার পতির কি হবে। হ্যাঁ, এই সব চিন্তার মধ্যে আমরা ভেবেও তাদের কিছু করতে পারবো না। এই জগতে আমরা ভেবেও তাদের কিছুই করতে পারবো না। প্রত্যেকের কর্মফল ভোগ করবে। প্রত্যেকে আমিও আমার কর্মফল ভোগ করছি, তারা প্রত্যেকের কর্মফল ভোগ করবে। আর এখানে এমন কিছু রঙ্গরস নেই যে তাতে আমাকে ডুবে থাকতে হবে, আর সেই রঙ্গরস ছেড়ে দিয়ে আপনি কৃষ্ণের রঙ্গরসে যুক্ত হতে বলছেন। এই কথা আমরা তখন প্রভুপাদকে, গুরুবর্গকে বলবো না। এইটি ভজন। যদি নিত্যধামে কেউ 2 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, 40 বছর সব দীক্ষা দিয়ে নিয়েছেন, কিন্তু ভজন সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই, তাহলে সেখানে একটা প্রশ্ন চিহ্ন হয় যে কি করছি, কোথায় কি করছি, শুদ্ধ ভজন কি, কোথায় যেতে হবে, ভজনের ফল তো এখনই পাওয়া দরকার, ভজনের ফলটা এখনই পাওয়া দরকার, এখনো কেন পাইনি, এই চিন্তা আমাদের না হলে কখনো ভজন সম্বন্ধে আমাদের ধারণা হয় না। তো এ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যা দিয়েছেন, এ অনেক পরম উপাদেয় বস্তু দিয়েছেন, যে বস্তু শিবজি, ব্রহ্মাজি, নারদজি এনারা চান, কিন্তু সকলে প্রাপ্ত হন না। আমাদের মতো বদ্ধজীবকে গৌর নিত্যানন্দ দিয়ে গেছেন। আর এখানে আমরা এই যে প্রভুপাদের কথা যে বললাম, যে আমরা অনাদি কর্মবন্ধনে আবদ্ধ জীব, আমরা এই নিত্যসত্য বলরামকে বুঝতে পারি না। একটা প্রাকৃত উদাহরণ দিই। আমাদের এখন গ্রাম বাংলায় কিরম কি জানি না, আগে তো ছেলে মেয়ে দেখাশোনার খুব, তরুণ তরুণী বা যুবক যুবতী বা কিশোর কিশোরী তারা দেখা করবে, এরকম সমাজের ব্যবস্থা ছিল না। একদম প্রাকৃত উদাহরণ দিচ্ছি, ক্ষমা করবেন। তা একটি ছেলে এখন একটি মেয়ের সঙ্গে দেখা করতে গেছে সন্ধ্যাবেলায়, অন্ধকারে, লুকানোর জায়গায়। কিছু লোক কমপ্লেন করেছে তার বাবার কাছে যে কেন আপনার ছেলে এরকম অন্ধকারে লুকিয়ে একটা মেয়ের সঙ্গে, তরুণীর সঙ্গে এরকম দেখা করবে। তার বাবা বলছে, আমার ছেলে যেখানে খুশি যাবে, যার সঙ্গে খুশি দেখা করবে এবং যখন খুশি দেখা করবে, তোমাদের এখানে কিছু বলার নেই। প্রাকৃত উদাহরণ দিলাম, একদম প্রাকৃত। এবার এটা একদম ছেড়ে দিন। এবার দেখুন, এই যে নিত্যসত্য ভগবত বস্তু নিত্যানন্দ প্রভু বলরাম রোহিণী নন্দন, তিনি যেখানে খুশি যেমনভাবে খুশি লীলা করবেন। তিনি নন্দব্রজে থাকতে পারেন, তিনি গৌরব্রজে থাকতে পারেন। যখন নবদ্বীপব্রজ এই জগতে নিয়ে আসেন গৌর সুন্দর, তখন তিনি সঙ্গে আসতে পারেন, তিনি অবধূত হতে পারেন, তিনি হাতে সন্ন্যাসের দণ্ড নিতে পারেন, তিনি
সোনা দানা হীরা মণি জহরত যা খুশি পড়তে পারেন। তিনি রেবতী বারণী, তিনি বসুধা জাহ্নবাকে বিয়ে করতে পারেন। তিনি 1 কোটি তাঁর শক্তিকে এখানে বিবাহ করতে পারেন। জগতের লোক, হে জগতের লোক, তিনি কি আপনাকে বিবাহ করেছেন? না, তিনি তার নিজের শক্তি, নিজের অপ্রাকৃত শরীর থেকে অভিন্ন যে শক্তি, সেই জাহ্নবা বসুধাকে বিবাহ করেছেন। তিনি অনন্ত কোটিবার বিবাহ করবেন, তিনি অনন্ত কোটিবার অবধূত হবেন, অনন্ত কোটিবার দণ্ড পরিত্যাগ করবেন, তিনি সমস্ত হীরা জহরত পড়বেন, তিনি নবদ্বীপে বিবাহ করবেন, তিনি স্বর্গে বিবাহ করবেন, তিনি নন্দব্রজে বিবাহ করবেন, আবার বিবাহ না করেও তিনি শক্তিদের সঙ্গে থাকবেন, তিনি অনন্ত কোটি ব্রজদেবীদের সঙ্গে রাসলীলা করবেন। ওই হে বদ্ধজীব, তোমাদের কার কি বলার আছে? ওই যে এই বাবার মতো, যে আমার ছেলে যেখানে খুশি, যার সঙ্গে খুশি, যখন খুশি মধ্যরাত্রি গিয়ে দেখা করবে, আপনারা বলার কি? প্রাকৃত জগতে আমার বলরাম, তিনি নিতাই রূপে আসুন বা বলরাম রূপে আসুন, বা নিতাই রূপে এসেও বলরামের চরিত্র অভিনয় করুন, নিতাই চরিত্র ভুলে গিয়ে বলরাম চরিত্র অভিনয় করুন, লীলাভিনয় করুন, যা খুশি করবেন। বদ্ধজীব, তোমাদের কারোর প্রশ্ন করার উপায় নেই, এবং তোমাদের উত্তর দেওয়ারও কোনো অধিকার নেই। দেখেছেন, তিনি বিবাহ করেছেন কি এই প্রশ্ন করার অধিকার নেই, তিনি বিবাহ করেন নাই এই কথা বলার অধিকার নেই। আমার রোহিণী নন্দন বলরাম যেখানে খুশি যেমন খুশি লীলা করবেন, আমি তার জন্য দাঁড়িয়ে আছি, এই কথা যিনি বলতে না পারবেন, তিনি বলরামের সঙ্গে কোনোদিন সম্পর্কিত হননি। বলরামকে আপন করা, বলরামের সঙ্গে সম্বন্ধিত হওয়া, বলরামকে ভালোবাসা, তা না করে বলরামকে প্রশ্ন করা, ওই জীব আর কত সর্বনাশ করবে, নয়? এই যে প্রভুপাদ বলছেন, ওই আমাদের প্রভু বলেছিলেন, ও হে দাস, সামনে বলরামের তিথি, আগামী দিন বলরামের তিথি, সেই নিয়ে কিছু বলা হয়। এখন এই বলরামের কথা এখনো চলছে, বলদেব পূর্ণমাস কিন্তু হয়ে গেছে, আমাদের প্রতিদিনই বলদেবের আবির্ভাব হৃদয় হন। पूजा में पूछ रहा था कि ऐसे भी लोग होते हैं क्या, मतलब कि निंदा करते हैं, मतलब वो तो जगत में भरा हुआ है, पूर्ण है यहाँ पे, फुल, द होल वर्ल्ड इज फुल ऑफ क्वेश्चनिंग बलराम। Yeah, you want to see? I will show you. যেখানে প্রচারের মূল কেন্দ্র, আচার এবং প্রচারের মূল কেন্দ্র, সেখান থেকেই তো এইসব কথা বলা দরকার, বোঝানো দরকার। মূল কেন্দ্র সব, যেসব প্রচার কেন্দ্র, শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র, সেই সব জায়গায় গিয়ে দেখবেন তারাই আবার প্রশ্ন উঠাচ্ছে, তারা আবার বলতে দেবে না, আপনি আবার গিয়ে বলে দেখবেন না। এই যে আমাদের বলছিলেন যে কেউ প্রতিবাদ করে না কেন, খুব ভালো প্রশ্ন। কি করছে না করছে আমি এখন বলতে যাচ্ছি না, ঠিক আছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না কেন? প্রতিবাদ করতে গেলে ভজনের প্রয়োজন আছে, প্রতিবাদ করতে গেলে সম্পর্কের প্রয়োজন আছে। এই যে এই জগতে যে অনেক অন্যায় হয়, প্রতিবাদ কেউ করে না কেন? কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নাই, এমনকি সমাজের সামাজিক বোধ, সমাজ সম্বন্ধে সম্বন্ধিত এই ধারণাও নেই, হয় না? যে এই হয় না, অনেক জায়গায় দেখা যাচ্ছে তো আজকাল সব ভিডিও তুলে নিচ্ছে, অন্যায় হচ্ছে, প্রাকৃত জগতে উদাহরণ দিচ্ছি, অন্যায় হচ্ছে, ক্ষতি হচ্ছে, কাউকে আঘাত করছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছে, কিন্তু কেউ গিয়ে আটকাচ্ছে কি? বলবেন না সম্বন্ধ নেই, ও তো ওর ভাই নয় বা বোন নয়, কেন আটকা যাবে? হ্যাঁ, তা সমাজ বন্ধনে বন্ধিত সামাজিক সূত্রে তো একটা সম্বন্ধ আছে, যে তিনি একজন মনুষ্য সমাজের ব্যক্তি, আমি একজন মনুষ্য সমাজের ব্যক্তি। হতে পারে আমি দিল্লি থেকে, উনি রাজস্থান থেকে, আর ইনি কলকাতা থেকে, তবুও সেই একই মানব সমাজের অন্তর্গত তো আমরা বটি। এই প্রাকৃত সম্বন্ধটুকুও চলে গেছে আমাদের, এত আমরা আত্মকেন্দ্রিক হয়েছি প্রাকৃত জগতে। আর অপ্রাকৃত জগতে শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্র থেকে তো এইসব কথা বলে সারা জীবন অতিবাহিত করা দরকার। সেখানেই এখন অপরাধের সব সূচনা হচ্ছে। তাহলে অপরাধটা কে করছে? শুদ্ধ ভক্তি প্রচার কেন্দ্র, তার অপরাধ হয় না? তাহলে নিশ্চয়ই কলি বাহ্যত সেই সব জায়গা দখল করে নিয়েছে।